হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আজ শুরু করছি ব্লগটা শুরু করছি সকাল থেকে। আর আজকের ওয়েদারটা না খুবই ভালো। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে ওয়েদারটা খুবই ভালো, খুবই ভালো। তো ওকে দিয়েছি ব্রেকফাস্ট বানিয়ে, আর এখন বসে আছি আমি এখানে। আমি খেলাম চা, আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর, আর হাওয়া হচ্ছে না খুব। কদিন খুব গরম ছিল, আজ কিন্তু খুব তাই। এটা নামাও না, নামাবো, নামাও, নিয়ে আসো নিয়ে আসো। তো এই কদিনে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আজকে থেকে একটু ঠিক আছে, মানে আজকে থেকে না, কাল থেকেই ঠিক আছে। আর আজ সকাল থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখো আমার ছেলে এই ঘুড়িটা কিনেছে, তো এটা তোমাদের সাথে দেখাতে বলছি। তো ঘুড়িটা কিনেছে, তো সেই জন্য তোমাদের সাথে আজ সকাল সকাল দেখো কি মেঘ জমেছে, কখন যে বৃষ্টি নামে, মেঘটা ভারী হয়ে আছে একদম। তো যাই হোক, সকাল সকাল রান্নার আয়োজন করতে হবে, বর আবার খেয়ে কাজে যাবে। আর আজকে করব হলো নিরামিষ, আর আজকে করব হলো ডাল, আর এই যে তিল, এগুলোর খোসা ছাড়াতে হবে। তারপর ভাবছি বাটা করব, তিল বাটা। কে কে খেয়েছো তোমরা আমাকে বলবে অবশ্যই। তিল বাটা খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো প্রেশার কুকারে ডাল বসাতে গিয়ে এমন মন ভোলা, আমি হাঁড়ির মধ্যে এক মুঠ ডাল দিয়ে দিয়েছি। তো যাই হোক, তা চাল ধুয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে এবার সব অ্যাডজাস্ট করে নিলাম। আর এই কটাই কাঁঠালের দানা ভালো ছিল, বাদবাকি অনেকগুলো ছিল নষ্ট হয়ে গেছে। তো এই কটা দিয়েই আজকে করব, নাহলে এই কটাও নষ্ট হয়ে যাবে। কাঁঠালের দানা দিয়ে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে, তাই না? এবার ওগুলো বসিয়েছি গ্যাসে, আর এদিকে চলে এসেছি তিলটার খোসা ছাড়াতে। আমি কোনোদিনও করিনি, এটা জানি না আমি পারবো কি না। তো দেখো ওটা দিয়ে তো হলো না, হাতে ঘষে ঘষে এবার দেখি তোলা যায় কি না। এই এমন ঘষা ঘষেছি আমি আর আমার ছেলে, যে কি বলবো, আমার তো হাত ব্যথা হয়ে গেছে। আর আমার ছেলে তো সব কাজে আমাকে হেল্প করে না, সেই জন্য ও চলে এসছে। বহু কষ্টে দেখো এতটুকুই পরিষ্কার করতে পেরেছি, আমার দ্বারা এসব সম্ভব না, আমার হাত ব্যথা হয়ে গেছে। তো এইদিকে আমার ভাত ডাল কমপ্লিট, তার সাথে করেছি মেথি বাটা, আর করেছি মানে হচ্ছে আর কি কুমড়ো ভাজা। এগুলো দিয়েই আমার বরকে খেতে দিয়ে দেবো, ছেলেকেও দিয়ে দেবো, কারণ কি ও আবার যাবে কাজে, সেই জন্যই। মেথি বাটা কেমন খাইলা? ভালো না। ফিডব্যাক দিয়েছে কেমন ছিল বাবা, বলে দাও তুমি একটু। তিতা তুমি খাও, তুমি খাও। তো প্রভাত তো কাজে চলে গিয়েছে, আর এর মধ্যে মাও এসছে। তো মাকে বললাম যে মেথিগুলো আমি পরিষ্কার করতে পারি, সরি তিলগুলো পরিষ্কার করতে পারিনি, তুমি একটু দাও। তো মা বললো দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি। তো মা জল টল দিয়ে কীভাবে কীভাবে ঘষে পরিষ্কার করছে ওইদিকে। এদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, তো ও বলছে এখন আমি পুজো দিব, দাও পুজো ফুল আনতে যাই। তো আমি বললাম যা, তবে পুজো দে। ওকেও স্নান টান করিয়ে দিয়েছি ভালো মতন, এখনও পুজো। আর ওর মতে স্নান করে জামা প্যান্ট পরে নাকি পুজো দিতে হয় না, তোয়ালা পরে পুজো দিতে হয়, তাই জন্য ওকে তোয়ালা পরিয়ে দিয়েছি। তো এখন দেখো, তো এখনও তুলসী পাতা ছিঁড়ছে, ফুল টুল ছিঁড়ছে, এখন গিয়ে পুজো দেবে। ও কিন্তু বেশ ভালোই পুজো দিতে পারে, শুধু কল চালাতে পারে না, তো সেজন্য থালা বাসনগুলো ধুতে পারে না। আর যদি থালা বাসন ধোয়া থাকে, বেশ সুন্দর করে বড়দের মতো গুছিয়ে পুজো দেয়। তো ওর মতো করে পুজো দিচ্ছে, পরে তো আমাকে দিতেই হবে আবার। তো পুজো টুজো দিয়ে আমাদের বামুন ঠাকুর চলে যাচ্ছে এখন দিদুন বাড়ি ঘুরতে। ও বায়না ধরেছে এখন আমার মার সাথে যাবে, তো মা নিয়ে যাচ্ছে, একটু পরে আবার দিয়ে যাবে। তো এইদিকে দেখো আমাদের বাড়ির উপরে কালো মেঘ, আর ওইদিকে কত রোদ। তো সারাদিনের সব কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে এখন আমি একটু বসলাম বারান্দায়। আর স্নান করে যখন পুজো দিচ্ছিলাম না, তখন একদম মেঘটা অন্ধকার হয়ে গেছিলো। ওই দিকটাতে রোদ ছিল, আমাদের বাড়ির উপরের এই দিকটাতে পুরো অন্ধকার মেঘ ছিল। তো তখন আবার কী হলো, একটু বৃষ্টি পড়লো। আমি ভাবলাম মনে হয় খুব জোরে জোরে বৃষ্টি আসবে, তাই জন্য ভাবলাম যে ভালোই হবে, একটু ঠান্ডা হবে। এমনি তো আজকে অতটা গরম নেই, ঠান্ডাই আছে। তো এখন বসেছি, এখন আমার সব কাজ কমপ্লিট। ছেলে তো গিয়েছে আমার মায়ের সাথে, ও আসছে, ও নাকি ওখানে খাবার দাবার খেয়ে নিয়েছে, ভাত খেয়ে নিয়েছে। এখন আমি হলো খাওয়া দাওয়া করবো, ব্যাস, তাহলে আমার সব কাজ শেষ আজকের মতো। আবার সন্ধ্যার কাজ শুরু হবে, মানে দুপুরের মতো সব কাজ শেষ। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, ওর জন্যই বসে আছি, ও আসুক তারপরে খাবো। একা একা খেতে না ভালো লাগে না, যদি আমার সাথে ধরো ও একটু খায়, তাই জন্যই বসে আছি। তো আজকে তো বেশি কিছু রান্না করিনি, ডাল করেছি, কুমড়ো ভাজা করেছি, আর হলো মেথি বাটা করেছি, দেখালাম তোমাদের সকালে, ওগুলোই করেছি। প্রভাত তো আসবে না, আর আজকে একটু রাত্রে ভাবছি কি যে লুচি বা কিছু পরোটা এগুলো বানাবো, আর হলো কি বলে ওটাকে, লুচি বা পরোটা কিছু একটা বানাবো, আর তার সাথে একটু তরকারি করবো, অন্য সাদা আলুর বা কিছু একটা করবো। তাই জন্য আজকে আর কিছু রান্না করলাম না, তাহলে কি হতো, প্রভাত তো আসবে না, না দুপুরে তরকারি করলে থেকে যায়, ওগুলো রাতে খেতে হয়, তাই আর মানে করিনি।
ডাল খেতে যদিও আমার ভালো লাগে না, কিন্তু আজকে খেয়ে নেবো, একটু কোনো ব্যাপার না। লেবু দিয়ে খেতে ভালো লাগে, লেবু দিয়ে খেয়ে নেবো। দুপুরের পর আর ব্লগ করিনি, ঘুমিয়েছিলাম। তো এখন সন্ধ্যা 7টার মতো বাজে। আর আমার না মুখে জানি না কেন 2-1 দিন থেকে কোনো স্বাদ নেই। আর দুপুরে সেই জন্য ওরকমই রান্না করেছিলাম, ভালো লাগছিল না দেখে আর কিছু রান্না করিনি। আর রাতে লুচি বানাবো দেখে বিশেষ করে কিছু রান্না করিনি। দুপুরে রান্না করলে না ওগুলো থেকে যায়, তখন রাতে আর কিছু খেতে চাইলেও খাওয়া যায় না। তো ডালটা রেখে দিয়েছিলাম, কারণ ডাল দিয়ে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর প্রভাত বলেছে ডালটা মানে ডাল দিয়েই খাবে, আর ডালটা এই জন্যই বেশি করে করেছিলাম। তো ডালটা গরম করে নিয়েছি আর করেছি তার সাথে সাদা আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি। তো আজকে রাতে আমাদের এগুলোই ডিনার। আর আমার ছেলে সেই যে বিকালে ঘুমিয়েছে আর ওঠেনি, ও আর এখন আর উঠবে না। এখন মোটামুটি 10:30টার মতো বাজে। একবারে কাল সকাল সকাল উঠে বসে পড়বে 6টা 7:30টার দিকে, মানে 6টা 7টার দিকে। তো এখন খাবার নিয়ে নিচ্ছি, এগুলো আমরা দুজনে মিলে খাবো এখন। তো টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।